আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তোমাদের সকলকে স্বাগতম। আজকে তোমাদেরকে এই রাইট ফর্ম ভার্বের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আমি কথা বলবো। কিভাবে আমরা আহ, আমরা মানে কোথায় কোথায় আমাদের সেন্টেন্সে কোথায় কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ব্যবহৃত হয়। আজকে এই শর্টকাট টেকনিক আমি আজকে তোমাদেরকে শিখে দেব। আজকে এই ক্লাসটা করার পরে আমি আশা রাখি যে তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের কোথায় বেস ফর্ম ব্যবহৃত হয় এটা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। আশা রাখি যে আজকে ভিডিও দেখার পরে তোমাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তোমাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং বোঝার চেষ্টা করো। আমি যেভাবে তোমাদেরকে পড়াই, তোমাদেরকে তোমাদেরকে আমি যেভাবে শেখানোর চেষ্টা করি সেভাবে শেখো এবং ওইভাবে প্র্যাকটিস করো। আশা রাখি যে তোমরা খুব সহজভাবে সুন্দরভাবে এই রাইট ফর্ম ভার্বটা সলভ করতে পারবে। আর শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তো দেখো, রাইট ফর্মে ভার্বের আমরা লিখছি যে একটু, যদি একটু ঠান্ডা লেগছে কথাগুলো একটু অস্পষ্ট আসতে পারে, কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা দেখো, আমাদের রাইট ফর্ম ভার্বের ভার্বের কোথায় কোথায় বেস ফর্ম অর্থাৎ ভার্ব অড হয়, কোথায় কোথায় ভার্বের বেস ফর্ম বা ভার্ব অড হয়। আমরা রাইট ফর্মের ভার্বের পূর্বের একটা ক্লাস ছিল আমাদের, এটা ওখানে রাইট ফর্ম ভার্বের সংজ্ঞা বিস্তারিত আলোচনা আছে, তোমরা একটু দেখে নিও। আচ্ছা দেখো, রাইট ফর্ম ভার্বের আমাদের আজকে বেস ফর্ম কোথায় কোথায় বসে এটা নিয়ে আমাদের আলোচনা হবে। দেখো প্রথম হচ্ছে বেস ফর্ম রুল অড। বেস ফর্ম হচ্ছে সকল মডাল ভার্বের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা মডাল ভার্বগুলো কোনগুলা? মডাল ভার্ব হচ্ছে এক ধরনের অক্সিলারি ভার্ব, যে ভার্বগুলো আমাদের সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং মডাল ভার্বের পরে আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। কিন্তু এই মডাল ভার্বের কিছু কিছু সেন্টেন্স আছে, যদি প্যাসিভে ব্যবহৃত হয় তখন কিন্তু এটার ভার্বের বেস ফর্ম হবে না। তখন কি হবে? তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। সেজন্য বলেছি যে মডাল ভার্বের অ্যাক্টিভ ভয়েসে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন দেখো, ইউ হ্যাভ টু কাম হেয়ার অন টাইম। আচ্ছা এখানে আমি আর একটা বাক্য লিখি, দেখো বাক্যটা একটু খেয়াল করো। দ্য কার, দ্য কার ক্যান বি ড্রাইভ বাই হিম। বাক্যটা একটু খেয়াল করো, দ্য কার ক্যান বি ড্রাইভ বাই হিম। বাক্যটা বলা হয়েছে যে তার দ্বারা গাড়িটি চালিত হয়। এই বাক্য কিন্তু অন্যের দ্বারা কাজ করা হচ্ছে, অন্যের দ্বারা কাজটা সম্পূর্ণ হচ্ছে। অন্যের দ্বারা যখন কাজটা সম্পূর্ণ করা হয় তখন সেটা প্যাসিভ ফর্ম হিসেবে ধরা হয়। তাহলে দ্য কার ক্যান বি ড্রাইভ বাই হিম, এই বাক্য যেহেতু প্যাসিভ আছে, এই ক্যানটা তাহলে প্যাসিভ সেন্টেন্সে আছে। তাহলে প্যাসিভ সেন্টেন্সে থাকার কারণে এই ড্রাইভটা কি হবে? পাস্ট পার্সন ফর্ম হবে ড্রাইভের। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে বলা আছে যে অ্যাক্টিভ ভয়েসে মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে ভার্বের পাস্ট পার্সন ফর্ম হবে। এটা আমরা যখন ভার্ব থ্রির নিয়ে আলোচনা করব তখন এই বিষয় আমাদের উঠে আসবে। তো দেখো, ইউ হ্যাভ টু, এই হ্যাভটা একটা মডাল ভার্ব। হ্যাভ টু, হ্যাজ টু, অ্যাম টু, ইজ টু, এগুলো একটা মডাল ভার্ব। আচ্ছা মডাল ভার্বের পরে একটা ভার্ব আছে কাম হেয়ার অন টাইম। তাহলে আমরা জানি মডাল ভার্বের পরে যে ভার্বটা আসবে সে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। কি হবে? কাম। কাবের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাবে। কিছু বেয়ার ইনফিনিটিভ অথবা জিরো ইনফিনিটিভ। ইনফিনিটিভটা কি? ইনফিনিটিভ হচ্ছে টু ছাড়া যে ভার্বগুলো থাকে তাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ। আচ্ছা এই বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। আচ্ছা বেয়ার ইনফিনিটিভ কিছু ভার্ব আছে যে ভার্বগুলো আমাদের জানা দরকার। যেমন ধরো যে এই যে মেক, আশা করি তোমরা এগুলো নোট করে রাখবে, কারণ এগুলো নোট করে রাখলে তোমাদেরকে রাইট অর ভার্বটা সলভ করতে গেলে খুব সহজভাবে তোমরা সলভ করতে পারবে। এই ভার্বগুলো সুন্দরভাবে খাতায় লিখে রাখো। মেক,
তারপর হচ্ছে লেট, তারপরে ডিয়ার, তারপরে নিড, তারপরে ইউজ টু, তারপরে হেয়ার, তারপরে ওয়াজ, তারপর বিহোল্ড ইত্যাদি ভার্বগুলো। আসলে কি এই ভার্বগুলোই হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ এই ভার্বগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ টু ছাড়া ভার্বগুলো ব্যবহৃত হবে। যেমন ধরো যে আমি একটা বাক্য লিখছি সি মেট, এই ভার্বগুলোর মধ্যে আছে, এই ভার্বগুলোই মূলত আসে, এই ভার্বগুলোর মধ্যে বেশিরভাগ প্রশ্ন করা হয়। তো দেখো সি মেট, এই যে মেট একটা ইনফিনিটিভ, তাহলে মেট বি টু সলভ দ্য সাম। আচ্ছা, তাহলে আমরা জানি যে কিছু ভার্বের বেয়ার ইনফিনিটিভ যে ভার্বগুলো আছে এই ভার্বগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, বেস ফর্ম হয়। তাহলে এখানে আছে টু প্লাস ভার্ব আছে, টু সলভ আছে, তাহলে আমাদের কি করতে হবে, শুধু সলভ লিখতে হবে, HOLV চল। তাহলে আমরা বিষয়টা কি বুঝলাম যে বেয়ার ইনফিনিটিভ যে ভার্বগুলো আছে, যেমন ধরো যে মেক, লেট, ডেয়ার, নিড, ইউজ টু, হেয়ার, ওয়াজ, বিহোল্ড, এই ভার্বগুলোর পরে যে ভার্ব থাকবে সে ভার্বগুলোর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। তারপর দেখো 3 নাম্বার রুল, সেন্টেন্সে উড দ্যাট মানে হচ্ছে উড দ্যাট তখনই ব্যবহৃত হয় যখন ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা, এই এই সেন্টেন্সগুলোতে উড দ্যাট ব্যবহৃত হয়। ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা এসবগুলো থাকলে উড দ্যাট ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে উড দ্যাটের পরে পরে যে সাবজেক্ট আসবে, পরবর্তী সাবজেক্টটা কি হবে, কুড প্লাস ভার্ব হবে। কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে, অর্থাৎ উড দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের পরে একটা কুড বসাতে হবে এবং তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। সোজা কথা, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব অন। তাহলে উড দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকবে, তারপরে কুড প্লাস ভার্ব অন ব্যবহৃত হবে। তাহলে দেখো যদি এরকম থাকে উড দ্যাটের পরে ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা সব যদি থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, উড দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকবে, অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। তাহলে উড দ্যাট একটা সাবজেক্ট আছে, তারপরে যে ভার্বটা আছে সেই ভার্বের সাথে একটা কুড ব্যবহার করতে হবে। তাহলে আই কুড বাই, এবং ওই ভার্বটার প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত। আমরা জানি কুড একটা মডাল ভার্ব, তাহলে মডাল ভার্বে এখানে কিন্তু একটা অতিরিক্ত একটা বাইয়ের আগে একটা মডাল ভার্ব ব্যবহৃত হলো। কি জন্য ব্যবহৃত হলো, আমরা জানি নিয়ম জানি যে উড দ্যাট যদি ইচ্ছা, আকাঙ্ক্ষা, কামনা এইসব বোঝায়, তাহলে আমরা কি করতে পারি, এই সাবজেক্টের পরে একটা কুড এবং একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আই কুড বাই দ্য লেটেস্ট কার, মানে হচ্ছে যে আমি যদি একটা অত্যাধুনিক গাড়ি কিনতে পারতাম, মানে এটা আমার ইচ্ছা, তাহলে এই বাক্য দিয়ে একটা ইচ্ছা বোঝাচ্ছে, এই জন্য এই উড দ্যাটের পরে সাবজেক্টের পরে কুড প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। তারপর দেখো 4 নম্বরে আমাদের প্রেজেন্ট ফর্ম কোথায় ব্যবহৃত হয়, কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে। কনজাংশন মানে কি, কনজাংশন হচ্ছে সংযোজক অব্যয়, অর্থাৎ একটা সেন্টেন্স এক বা একাধিক সেন্টেন্সকে যুক্ত করতে এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়। এক বা একাধিক সেন্টেন্স বা ওয়ার্ডকে যুক্ত করতে এই কনজাংশনগুলো ব্যবহৃত হয়। তো দেখো কনজাংশনগুলো কি কি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট দ্যাট ইত্যাদি থাকলে পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টের পরে কি হবে, একটা ক্যান, কুড, মে, মাইট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। তাহলে বিষয়টা আমি একটু সহজভাবে বলি। বিষয়টা হচ্ছে যে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, সো ডট দ্যাট ইত্যাদি যদি থাকে, তাহলে তারপরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরে ক্যান, কুড, মে, মাইট ইত্যাদি বসাতে হবে মডাল ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। যেমন ধরো একটা বাক্য লিখছি যে দে ওয়ার্ক হার্ড সো দ্যাট, এখানে কনজাংশন হিসেবে সো দ্যাটটা ব্যবহার করা হয়েছে, সো দ্যাট। তাহলে এখানে কনজাংশন হিসেবে সো দ্যাট আছে। তাহলে আমরা জানি যে সো দ্যাটের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পরে
ক্যান, কুড, মে, মাইট যে কোনোটাই তুমি বসাতে পারো সাবজেক্ট অনুযায়ী, এবং তারপরে যে ভার্বটা থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হবে। এখানে দেখো দে ওয়ার্ক হার্ড সো দ্যাট দে গেট মোর বেনিফিট। আচ্ছা, এখানে দে এর পরে কোনো কিন্তু মডাল ভার্ব নেই, আমাদের অতিরিক্ত একটা মডাল ভার্ব নিয়ে আসতে হবে। সেগুলো কি? ক্যান, কুড, মে, মাইট। যদি ভার্বটা যদি বাক্য প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা ক্যান, মে বসাবো। আর যদি বাক্যটা পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা কুড এবং মাইটটা বসাবো। এখন আমরা কিভাবে বুঝবো যে বাক্যটা প্রেজেন্ট ফর্ম আছে নাকি পাস্ট পাস্ট ফর্মে আছে? দেখো, দে ওয়ার্ক হার্ড সো দ্যাট এর আগে যে সেন্টেন্সটা আছে, দে ওয়ার্ক হার্ড, এই সেন্টেন্সটা একটু খেয়াল করো। তার এই সেন্টেন্সটা খেয়াল করো, এই সেন্টেন্সটার যে ভার্বটা আছে ওয়ার্ক, এই ওয়ার্কটা কি প্রেজেন্ট ফর্মে, এটা পাস্ট ফর্মে আছে। যদি এটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদের পরবর্তীতে ক্যান অথবা মে বসাতে হবে। আর যদি ভার্বের সাথে ইডি থাকতো বা পাস্ট ফর্ম, ধরো ওয়ার্কড ইডি থাকতো, তাহলে আমাদের কি বসাতে হতো? কুড অথবা মাইট বসাতে হতো। তাহলে আমাদের দের পরে একটা কি বসাতে হবে? একটা মডাল ভার্ব। কোন মডাল ভার্ব বসাবো আমরা? কেন অথবা মে। কেন? কারণ হচ্ছে যে এই ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমরা কি লিখলাম? দে ক্যান গেট মোর বেনিফিট। আচ্ছা, যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে আমরা কিভাবে তাহলে আমরা কি করতাম? ধরো এই বাক্যটাই আমাদের পাস্ট ফর্মে যদি দেওয়া থাকে, দে ওয়ার হার্ড সো দ্যাট দে, তাহলে আমরা সো দ্যাটের আগে ভার্বটা আছে পাস্ট হবে, তাহলে আমরা কি বসাতে হবে? কুড অথবা মাইট। দে মাইট মোর গেট বেনিফিট। আচ্ছা, মাইট এবং ক্যান, কুড, মে, মাইট এগুলো কিন্তু একটা মডাল ভার্ব। আমরা আহ, 1 নম্বর রুলসে কিন্তু আমরা দেখছিলাম যে মডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ভার্ব হয়, কিন্তু ওই মডাল ভার্বটা যদি প্যাসিভ ভয়েসে থাকে তাহলে কিন্তু ভার্বের থ্রি ব্যবহার করতে হবে। এই ছিল আমাদের 4টা রুলস, অর্থাৎ কোথায় কোথায় ভার্বের প্রেজেন্ট ভার্ব হবে সেটা নিয়ে আলোচনা। আরও পরবর্তীতে আরও কয়েকটা রুলস আছে, এই কয়েকটা রুলসই পড়লে আমাদের ভার্বের প্রেজেন্ট ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা রাখি। এই কয়েকটা রুলসের মধ্যেই তোমাদের এই রাইট ফর ভার্বের প্রেজেন্ট ভার্ব ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আসবো তোমাদের বাকি কয়েকটা রুলস নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকো এবং আমাদের পেজটা ফলো রাখো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা রাখি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।